ছোট্ট একটা মাটির পাত্রে পানির মধ্যে এই মাছগুলো দেখতে কেমন লাগছে বলেন তো? আমার তো খুবই ভালো লাগছে। তো চলেন আপনাদেরকে প্রথম থেকে দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সজীব প্রথমে মাটির একটি পাত্র আর এই যে রং নিয়ে এসেছে। আমি সজীবকে বলেছিলাম সাদা রং নিয়ে আসার জন্য। এই যে আমার ছেলে আপনাদেরকে রং আর তুলিটা দেখাচ্ছে। এখন এই মাটির পাত্রটাতে সাদা রং করা হবে। আমার ছেলে তো রং করা শুরু করে দিয়েছে। সে তো সজীবকে কিছুতেই রং করতে দিবে না, সে নিজেই রং করবে। পরে আমি বললাম আমাকে দাও, আমি রং করব। সে তো আমাকে কিছুতেই দিবে না রং করতে। কে অনেক বলার পরে সে তার বাবাকে রং করতে দিল। বাবা ছেলে তো খুবই বিজি কাজে, তারা দুইজনে রং করছে আর এইদিকে আমি তাদের ভিডিও করছি। তো দেখেন আমার ছেলে কত সুন্দর করে রং করছে, সাথে সজীবও ছিল। এদের বাবা ছেলের রং করা যেন শেষই হচ্ছে না। আমারও খুব ইচ্ছে করছিল রং করতে, কিন্তু আমার ছেলে তো আর আমাকে রং করতে দিবে না। রং করা প্রায় শেষের দিকে, এরপরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমার ছেলের কাণ্ড দেখেন, এদিকে সে ফু দিয়ে দিয়ে রং শুকাচ্ছিল। ছেলের ফু দেওয়াতে তো আর রং শুকাবে না, তাই পাত্রটি কিছুক্ষণের জন্য রোদে রেখে আসবো। রোদ থেকে নিয়ে আসার পরে আবারও এটাতে রং করতে হবে। দুইবার রং করলে দেখতে বেশি ভালো লাগবে, অনেক বেশি সাদা লাগবে। আবারও এটাকে রোদে শুকাতে হবে। ভালোভাবে শুকানোর পরে আমি এই পাত্রে পানি ঢেলে দিব। যতক্ষণ না পর্যন্ত পাত্রটি ভরে যাবে ততক্ষণ পর্যন্ত আমি পানি ঢালতেই থাকবো। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি পানি ঢালছি আর পাত্রটি দেখেন কত সুন্দর লাগছে। এখন আমি ছোট ছোট মাছগুলো পানিতে দিয়ে দিব। মাছগুলো কয়েকদিন আগেই কেনা হয়েছিল। এখানে 2 রকমের মাছ কিনেছি। এই কাজটা করছি কারণ আমার ছেলে খুবই খুশি হবে সেজন্য। এই ছোট্ট ছোট্ট মাছগুলো আমারও দেখতে ভীষণ ভালো লাগে। মাছের পানি চেঞ্জ করতে হয়, তারপরে সময় মতো খাবার দিতে হয়। এগুলো আসলে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। তো এখন আমি এই পানির মধ্যে একটা গাছ দিয়ে দিব। গাছটা দেওয়ার পরে দেখছি গাছটা সোজাভাবে থাকছে না, শুধু বাঁকা হয়ে পড়ে যাচ্ছে। সেজন্য সজীবকে আমি বললাম কিছু ছোট ছোট পাথর নিয়ে আসার জন্য। একটু পরে আমি পাথরগুলো দিয়ে দেব। তো দেখেন মাছগুলো কি সুন্দর লাফালাফি করছে পানিতে। আর এই সব কিছু দেখে আমার ছেলে তো ভীষণই খুশি হয়েছে। তো এর মধ্যে সজীব পাথরগুলো নিয়ে চলে এসেছে। এখন পাথরগুলো দিয়ে দিব এর মধ্যে। তো এই যে আমার ছোট্ট বাবাটা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে পাথরগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছে। ছেলের সাথে সাথে ছেলের বাবাও পাথর দিচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছিল পাথরগুলো যদি অন্য রঙের হতো তাহলে মনে হয় দেখতে আরো বেশি ভালো লাগতো। সজীব যেখান থেকে পাথর নিয়েছে সেখানে শুধু নাকি এক রকমেরই পাথর ছিল আর সাদা রঙের। পাথর দেওয়ার পরে গাছটা আর পড়ে যাবে না। দেখেন কতটা সুন্দর লাগছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। পরে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।